এই মুহূর্তে আমরা আবার এসে পৌঁছেছি আরও এক সাধুর কাছে, যোগীরাজ রামনাথ অঘরী বাবার কাছে। আমরা এখন তার সাথে বসে আছি ত্রিবেণীর এই পুণ্যভূমিতে। পরিষ্কার প্রশ্ন আপনাকে একটাই সত্যম নিউজের তরফ থেকে, আমরা মনে করি যারা ধর্মের টানে এখানে আসছেন, পুণ্য স্নান করছেন, এখানে আসছেন সাধু সন্তদের দর্শন করছেন, আপনাদের আশীর্বাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, ধর্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান কি তাদের মধ্যে যাচ্ছে, কি মনে করেন? না, অনেক যাচ্ছে বাবা। আর এবার প্রাগে কুম্ভ থেকে অনেকে চৈতন্য গান জেগেছে, সনাতন ধর্মের হিন্দুদের অনেক ব্রহ্মগান জাগছে, আগামী আরও জাগবে। কেন হিন্দু জাগছে, জাগরণ দরকার আছে, হিন্দু একতা দরকার আছে, হিন্দু রাষ্ট্র দরকার আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে আমাদের কোথাও মনে হচ্ছে যে বাংলা এবং ভারতবর্ষের হিন্দুদেরকেও এই মুহূর্তে জাগ্রত করাটা খুব দরকার হয়ে পড়েছে। এখন তো উচিত, আমরা তো সাধুরা রেডি, আমরা যদি পারমিশন পাই আমরা যেতে রাজি আছি, ওখানে এই প্রতিবাদ করার জন্য আমরা রাজি আছি। তো আমরা কপাল করে বলেছি সরকারকে যে আমাদের পারমিশন দিন, আমরা এর প্রতিবাদ করব, আমরা যাবো দরকার ওখানকার, সাধুরা রেডি আছি আমরা। সশস্ত্র বিপ্লবের পথেও আপনারা ধর্ম রক্ষার ক্ষেত্রে যেতে চাইছেন? 100 বার। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুগে যুগে হয়েছে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মে আঘাত হবে, সাধু জাগবে, সাধু লড়বে, এতে কোনো ন্যায় কোনো ব্যাপারই নেই। আমরা সনাতনী হিন্দুরা আমরা দেবী দুর্গার আরাধনা করি। দেবী দুর্গা 10টি হাতে 10টি অস্ত্র থাকে। বাংলার যে পরিস্থিতি, ভারতবর্ষে যা পরিস্থিতি, যেখানে দাঁড়িয়ে তিলোত্তমা কাণ্ড এখনও হয়, অভয়া কাণ্ড এখনও হয়, সেখানে দাঁড়িয়ে কি আপনারা এটাও মনে করেন ধর্মজ্ঞানের সাথে সাথে মানুষের যে পাশবিকতা ফুটে উঠছে সমাজের মাধ্যমে, সেখান থেকে মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য মহিলাদের কি অস্ত্র বহন করা কার্যকরী এবং দরকারি হয়ে পড়ে? একান্ত দরকার, একান্ত মহিলাদের উচিত, দরকার অস্ত্র নিয়ে দাঁড়ানো উচিত। মহিলাদের মেয়ের নারী শক্তি যুগে যুগে ছিল, নারী শক্তি যে নারীকে আঘাত করবে, দীর্ঘদিন তাদের নাশ হয়েছে আর এখনও নাশ হবে। আর যা করছে আমাদের সব থেকে খারাপ হচ্ছে আমাদের পশ্চিমবাংলা, যত রাষ্ট্র আছে সব থেকে হচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে সব থেকে খারাপ। যত অপরাধ হচ্ছে, এর প্রতিবাদ আমাদের হিন্দুদের আগে হওয়া উচিত, এটা জাগ্রণ উচিত, এর প্রতিবাদ করে এই সরকারকে ফেলে দেওয়া উচিত, উকে ফেলে দেওয়া ওই সরকারকে। যে নারীর উপর নির্যাতন হচ্ছে, দিনকে দিন নারীর উপর অত্যাচার হচ্ছে, এর জন্য প্রতিবাদ নেই। প্রতিবাদ জাগ্রহ হচ্ছে না তা নয়, কিন্তু আরও জাগ্রহ দরকার। হিন্দু এক হও, সনাতন এক হও, প্রতিবাদ করো, জাগো হিন্দু, জাগো হিন্দু। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের যারা দেখছিলেন। আমরা রামনাথ অঘরী বাবার সাথে সরাসরি কথা বললাম, ওনারই আখাড়ায় বসে ত্রিবেণীর মহাসঙ্গমের অঞ্চল থেকে। উনি পরিষ্কার হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারকে এবং বাংলাদেশের তরফে তার পরিষ্কার হুঁশিয়ারি, একবার কেন্দ্রীয় সরকার যদি তাদের এই মর্যাদা দেয়, হিন্দু ধর্ম রক্ষার কারোর ক্ষেত্রে আমাদের সনাতনী সাধুরা কিন্তু এগিয়ে যাবেন, অস্ত্র নিয়ে বাংলাদেশমুখী হয়ে উঠবেন। একদম ব্রেকিং আপনারা দেখছেন সত্যম নিউজের পর্দায়। ক্যামেরায় সমীরণের সাথে আমি সৌভিক।